জন্য জ্ঞানগুলো তুমি তোমার মধ্যে সংযুক্ত করো। কিভাবে? তুমি নিত্য সনাতন, তোমার মধ্যে আমি আছি, আমার জ্ঞানটাকে তুমি, তোমার ভেতরের জ্ঞানটাকে তুমি জাগ্রত করো। কিভাবে? প্রতিদিন তুমি চর্চা করো। তুমি আমার, যারা জ্ঞানী ভক্ত ভগবানের, তারা খুব প্রিয় ভক্ত, ভগবানকে ডাকার জন্য তাদের মধ্যে একটা সুখ থাকে, তাদের মধ্যে একটা মন্ত্র জপ থাকে, কিছু বাক্যের সম্মিলিত হয়ে ভগবানের কথা বলতে থাকে। সেজন্য ভগবান বলছে কি তার জ্ঞান ভক্তই পরম ভক্ত। কারণ জ্ঞানী ভক্ত, ভগবান বলছে জ্ঞানী ভক্ত পৃথিবীতে সেই যদি সজ্ঞানী হয়, সে পৃথিবীতে কোনো তার দ্বারা কোনোদিন কোনো প্রকৃতির কোনো সৃষ্টি কি হবে না, কোনো ক্ষতি হবে না। কারণ ভগবান পৃথিবীর সৃষ্টি করেছে, এখানে যদি তার ইচ্ছে যদি এগুলো যদি ধ্বংস না হয়, তার ইচ্ছে যদি এগুলো যদি শেষ না হয়, তার ইচ্ছে যদি এগুলোকে যদি তার নিয়মে যদি এগুলা পরিসমাপ্ত না হয়, তাহলে আমি যদি করি সেটা দোষ, সেটা পাপ। আর যারা জ্ঞানী তারা কখনোই কাউকে কষ্ট দেবে না, কাকে হত্যা করবে না, তাকে হিংসা করবে না, এবং কারো পরার্থ স্বার্থ নিজে পাওয়ার জন্য চেষ্টা করবে না। কারণ সকলের দুঃখে দুঃখী, সকলের সুখে সুখী, এই ছিল জ্ঞানের। এই জন্য ভগবান বলছে তার জ্ঞানী ভক্ত পরম ভক্ত। ভগবান তার কথাগুলোর মধ্যে এত সুন্দর করে প্রতিটি অধ্যায়ে এত বিশদভাবে আলোচনা করে গেছেন। এটার নাম হচ্ছে আত্মদর্শন। গীতা হচ্ছে আত্মদর্শন। গীতাকে যে একবার লাভ করবে, গীতা কোনো এমন একটা জিনিস নয় যেটা লাভ করলে আমি সংসারে আমার এখানে 6তলা বিল্ডিং হবে, এখানে আমার